সুপ্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি খুবই চমৎকার ভিডিওতে। আজকের ভিডিও জুড়ে আপনারা খুবই গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র নিজের প্রোডাকশন করা মাল বিক্রি করে থাকেন অথবা নিজস্ব মাল নিয়ে মার্কেটিং করে থাকেন। তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তথ্যবহুল হবে। তো এছাড়া যারা বেকার রয়েছে অথবা যারা নতুন বিজনেস শুরু করবে, নতুন উদ্যোক্তা হবে, তাদেরও উপকারে আসবে আমাদের ভিডিওটি। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সুপ্রিয় ভিউয়ার্স, অনেকেই রয়েছে যারা নিজস্ব মাল নিয়ে বিজনেস করে থাকে, কিন্তু দেখা যায় যে সঠিকভাবে মাল প্রোডাকশনও করতে পারে না, অথবা চাহিদা অনুযায়ী মাল বিক্রি করতে পারে না, অথবা কোন মাল কখন বিক্রি করা লাগবে সেই তথ্যগুলো তার ভিতরে নেই অথবা ধারণা নেই। এরকম হওয়ার কারণে দেখা যায় যে সে দৈনিক মাল সেল করতে পারে না এবং তার লাভ খুবই কম আসে। এতে করে বিচলিত হয়ে যায় অথবা হতাশ হয়ে যায়। এরপরে দেখা যায় যে ব্যবসাতে ধীরে ধীরে লোকসানে পড়ে যায় অথবা লোকসানের সম্মুখীন হয়, ক্ষতিগ্রস্ত হয়। তো আবার অনেকেই রয়েছে যে পরিস্থিতির শিকার হয়ে কিন্তু ব্যবসাগুলো নষ্ট করে দেয়, অর্থাৎ ব্যবসাগুলো আর করে না। তো মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটি আমি তৈরি করেছি, অর্থাৎ তারা অবশ্যই বুঝতে পারবে যে কী কারণে তাদের এই অবস্থাগুলো হয়। তো মূলত আপনারা যারা মাল প্রোডাকশন করে থাকেন, অনেকেই রয়েছে যে টুকিটাকি মাল প্রোডাকশন করে, সম্পূর্ণরূপে প্রোডাকশন করে না। তো তারা কিন্তু অর্থাৎ এই মালগুলো প্রোডাকশনে করার ব্যস্ততার মধ্য দিয়ে সঠিকভাবে মার্কেটিংও করতে পারে না এবং মালের প্রোডাকশন সঠিকভাবেও করতে পারে না, অর্থাৎ পাইকারি দিতে পারে না, শুধুমাত্র হাতে কয়েকটি মাল বিক্রি করে থাকে। এভাবে দেখা যায় যে দৈনিক তার লাভটা দিন দিন কমে যায়। দেখা যায় দৈনিক 700-800 অথবা 1000-1200 লাভ চলে আসে এবং তুলনামূলকভাবে লাভ নেই বললেই চলে। তো তাদের কিন্তু সবচেয়ে মারাত্মক একটি ভুল হচ্ছে তারা অর্থাৎ বাইরের যে মালগুলো রয়েছে তারা কিন্তু সে মালগুলো বিক্রি না করার কারণে কিন্তু তাদের লাভ কমে যায়। ধরুন দেখা দেখা যাচ্ছে যে আপনি 5টি মাল তৈরি করলেন, 5টি মাল দৈনিক আপনি সেল করলেন একটি মার্কেটে। সেল করার পরে 3 দিন পরে কিন্তু ওই মাল দোকানদার অর্থাৎ থাকার কারণে কিন্তু নিবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ওই মাল নিয়ে যদি আবারও যান ওই দোকানে, তাহলে কিন্তু ওই দোকানদার আপনার প্রতি একটা আকর্ষণ থাকবে না। আকর্ষণ কিন্তু অনেকাংশেই কমে যাবে। সে বলবে যে, "ভাই মাল আছে, মাল আজকে নিব না।" তখন কিন্তু আপনি ওই দোকানে আর মাল দিতে পারবেন না। মাল দিতে না পারায় আপনার কিন্তু ওই দোকান থেকে লাভও হবে না এবং ওই দোকান কিন্তু ধীরে ধীরে আপনার আয়ত্ত হারা হয়ে যাবে, অর্থাৎ আয়ত্তে আর থাকবে না। তখন কিন্তু আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। এক পর্যায়ে আপনি ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন। তো এই জন্য আপনাকে আমি পরামর্শ দিব, ভাই এভাবে ব্যবসা না করে আপনি নিজে প্রোডাকশন করেন, হাতে গোনা 5টি মাল 10টি মাল, পাশাপাশি আরও 10টি মাল আপনি সঙ্গে যুক্ত করেন। ওরা যারাই বিজনেস করে কিন্তু সফলতা অর্জন করেছে, তারাই কিন্তু অন্যের মাল বেচেই সফলতা নিয়ে এসেছে অথবা সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। আপনি যদি শুরুতেই এত বড় হতে চান তাহলে কিন্তু হবে না। এরপরে যখন আপনার কারখানা বড় হয়ে যাবে, অর্থাৎ আপনি যখন একটা বড় ফ্যাক্টরির মালিক হবেন, কারখানার মালিক হবেন, কোম্পানির মালিক হবেন, তখন সেটা আলাদা বিষয় যে আপনি শুধুমাত্র আপনার মাল মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকবেন অথবা আপনি ডিলার দিবেন, ডিপো দিবেন, এভাবে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ। তো শুরুতে যারা উদ্যোক্তা হিসেবে বিজনেস শুরু করবে, নিজে প্রোডাকশন করবেনই, পাশাপাশি যে অন্য যে স্টকের মাল রয়েছে অথবা অন্য সাইট মাল রয়েছে এগুলো সংগ্রহ করে বিক্রি করার চেষ্টা করবেন। তো মূলত আ ধরেন আপনি ঝালমুড়ি চিপস, চানাচুর, বাটি চিপস ইত্যাদি চিপস আপনি তৈরি করলেন। পাশাপাশি যদি একটি আচারের হ্যাঙ্গার যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার ৳10 লাভ চলে আসতেছে। পাশাপাশি একটি চকো বিক্রি করলেন, ৳50 লাভ হচ্ছে। একটি ললিপপের প্যাকেট বিক্রি করলেন, ৳100 লাভ আসবে। একটা ডোরিমন চকলেট বিক্রি করলেন, আপনার কিন্তু ৳55 লাভ আসবে। একটি ডেইরি মিল্ক বিক্রি করলে ৳35 লাভ আসবে এবং একটি ফুড ফিল যদি বিক্রি করেন আপনার ৳100 কেনা পড়বে, ৳20 লাভ আসবে। তাহলে চিন্তা করে দেখুন এই কয়টা মাল থেকেই কিন্তু আপনার অনেক টাকা লাভ আসবে। প্রতি পদের মাল যদি আপনি একটি করে বিক্রি করেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে ৳400-500 লাভ অনায়াসে কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে অথবা বেড়ে যাচ্ছে। এজন্য আপনাদের পরামর্শ দিব, শুধু বানানো মাল না, আপনারা মাল কিনে নিয়েও যদি মার্কেটিং করেন তাহলে কিন্তু বিজনেস আপনার ভালো হবে।
তো আগামী পর্বে আমি আপনাদের রেট সহ এই মালগুলোর রেট সহ একটি ভিডিও দেবো, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং আগামী পর্বে আরও তথ্যবহুল অর্থাৎ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং কিভাবে কোথায় পাবেন এই মালগুলো সে তথ্য দেওয়া থাকবে। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।